নাম্বার ধাপ হলো পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা, 2 নাম্বার ধাপ হলো পরীক্ষায় অংশগ্রহণ করা। রেজিস্ট্রেশন না করলে পরীক্ষার ক্লাসে যাওয়া যায় না, অংশগ্রহণ করা যায় না। পরীক্ষার 9 বোর্ড থেকে পাশ না করলে রিটেনে পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না। রিটেনে যদি কেউ পাশ না করে ভাই ভাই অংশগ্রহণ করার ডাক পাওয়া যায় না। তেমনি ভাবে রব্বুল আলামিন 1 নাম্বার ধাপের কথা বলে দিলেন। 1 নাম্বার ধাপ হলো তোমাদেরকে আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কোনো মানুষ যদি ঈমান না আনে তাহলে তার আমলে সালেহ কোনো কাজে আসবে না, তার সবর কোনো কাজে আসবে না, তার সত্যবাদিতা কোনো কাজে আসবে না, হকের সাক্ষ্য কোনোদিন সে দিতে পারবে না যদি ঈমান না আনে। তাহলে 1 নাম্বার গ্রহণযোগ্য মত হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন সর্বপ্রথম বান্দাকে ঈমানদার হতে হবে, মুখে সাক্ষী দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন মুখে সাক্ষী দিলাম, দ্বিতীয় ধাপ হলো আমলের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। আর কোনো মানুষ যখনই ইবাদত করবে, যখনই সাক্ষ্য দিবে আল্লাহর উপরে ঈমান আনবে, তার ঈমানের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমলগুলোর মধ্যে 1 নাম্বার আমল হলো যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, ফজরের ওয়াক্তে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন মুমিন ঘরে বসে থাকতে পারে না, সর্বপ্রথম কাজ হলো আল্লাহর ডাকে নামাজে সাড়া দেওয়া। মুসলমান নামাজ ফাঁকি দেয় আছে না নাই? নামাজ ছেড়ে দিলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সবাই সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় তৃপ্তি সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। পাবে রোজ হাসরে শীতল ছায়ার সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।